ইদানিং সবারই ফেসবুকে রিচ এবং ভিউজ নিয়ে প্রচন্ড রকম অভিমান। কারোরই ঐরকমভাবে আগের মতো ভিউজ হচ্ছে না, রিচ হচ্ছে না। এটা নট অনলি ছোট ইউজার, এটা হচ্ছে বড়, বড় ইউজার যারা আছেন ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ ফলোয়ার যাদের পরিবারে, তাদেরও সেম অবস্থা। তাদেরও হচ্ছে আপনার দেখা গেছে একটা সময় যাদের ভিডিওতে ৫০,০০০, ১,০০,০০০ এরকম ভিউজ হতো, ওদের ভিডিওতে এখন হাইয়েস্ট হচ্ছে ৮,০০০, ১০,০০০, ৫,০০০ এরকম ভিউজ হচ্ছে। তো সেই তুলনায় হচ্ছে আমার মতো ছোট ইউজার যারা, আমরা তো হচ্ছি একদমই নগণ্য। আমাদের অবস্থা তো একদমই খারাপ হবে। এটাই স্বাভাবিক। তবে তারপরও কিছু, কিছু সিস্টেম আছে যেগুলাতে হচ্ছে আমরা ট্রাই করে একটু দেখতে পারি। আমাদের ভিউজটা একটু হলেও বাড়লে বাড়তে পারে। তো সেই ব্যাপারেই আজকে কথা বলব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে নিজের মতো করে স্কিপ করবেন। চলুন আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো কি করব। ১ম এই আমি আমার Facebook পেজে চলে যাব। ওখান থেকে হচ্ছে আমার সেটিং এ যাব। সেটিং থেকে দেন হচ্ছে আমি মিডিয়া অপশন এ যাব। মিডিয়া অপশন থেকে হচ্ছে নেভার অটো প্লে ভিডিওস অপশনটাতে যাব। এটা নরমালি সবাই হচ্ছে টিক মার্ক করে রাখে। তারপরেও আমি আবার দেখিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে যাব। আ এখন হচ্ছে আমরা যাব অ্যাক্টিভিটি লগ এ। অ্যাক্টিভিটি লগ এ যাওয়ার পরে আমরা যে ভিডিওগুলো বা যে পোস্টগুলো ডিলিট করে দেই সেটা কিন্তু রিসাইকেল বিন এ থেকে যায়। এখন আমি আবার রিসাইকেল বিন থেকে এটা টোটালি ক্লিয়ার করে দিব। তো আমার একটা রয়ে গিয়েছিল। আমি সেটাও ক্লিয়ার করে দিয়েছি। দেন আবার ওখান থেকে বের হয়ে যাব। এখন নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। ওই অপশনগুলা থেকে আমি এখানে চলে যাব ভিডিওস ওয়াচ। ওয়াচিং আমরা যে ভিডিওগুলো ওয়াচ করেছি সেগুলো হচ্ছে এখানে সম্পূর্ণটা এখানে শো করছে। এটা কিন্তু হিডেন হিসেবে থেকে যায়। আ এখন এখানে কথা হচ্ছে এখানে যে লিস্টটা দেখাচ্ছে এখানে কিন্তু আমরা অনেক সময় ভুলক্রমে আমাদের নিজেদের ভিডিও কিন্তু প্লে করে ফেলি। তো এই লিস্টটাও কিন্তু এখানে আছে। আমরা এখান থেকে এটাকে টোটালটাকে ক্লিয়ার করে দিব একদম। ওয়াচ হিস্টোরিটা একদমই ক্লিয়ার করে দিব। আমার ওয়াচ হিস্টোরি একদম লং ছিল। দ্যাটস হোয়াই আমার অনেকবার হচ্ছে ডিলিট করতে হচ্ছে ধাপে, ধাপে। তো এখান থেকে টোটালটাই আমরা এভাবে ধাপে, ধাপে হচ্ছে ডিলিট করে দিব। আমরা যখন এখান থেকে ওয়াচ হিস্টোরিটা টোটাল ডিলিট করে দিব, তখন কিন্তু এখানে আর শো করবে না যে আমি আমার ভিডিওটা সহ প্লে করেছিলাম। দ্যাটস হোয়াই আমাদের এটা ডিলিট করে দেয়া। আ আমাদের এই জায়গাটা একদমই ক্লিয়ার রাখতে হবে। তো এইভাবে ধাপে, ধাপে কাটার পরে দেখেন আমার ওয়াচ হিস্টরিটা একদমই ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। একটু হলেও ভিউজ বাড়তে পারে। তবে ভিউজ হচ্ছে না বলে কিন্তু সবাই একদমই কাজ থামিয়ে দিবেন না। অবশ্যই কাজ কন্টিনিউ করে যাবেন। এটা কিন্তু Facebook এর আপডেট জনিত কোনো প্রবলেমের জন্য এমনটা হচ্ছে। সবার ভিউজই একদম কমিয়ে দিয়েছে। ভিউজ ওরকম হচ্ছে না। সবাই কিন্তু একদম কন্টিনিউ কাজ করে যান। এটা কিন্তু খুব শীঘ্রই আবার ঠিক হয়ে যাবে। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।